আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে দুপুরে ঝটপট এক খিচুড়ি রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ছোট ছোট কিছু আলু আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে তেলে খুব ভালোভাবে ভেজে নেব। হলুদ লবণ দিয়ে সব আলুগুলি ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে রাখব। তারপর খিচুড়ি রান্নার জন্য নিয়ে নেব একটি পাতিল। গত শুক্রবারের কিছু মাংস রয়ে গিয়েছিল, খাওয়া হয়নি। সেই মাংসগুলো আমি এই পাতিলে ঢেলে দেব। ফ্রিজে থাকাতে মাংসগুলি জমাট বেঁধে আছে। খুব ভালোভাবে গরম করার পর ঝোল আর মাংস আলাদা হয়ে যাবে। তারপর আমি একটি বাটিতে মাংসগুলো উঠিয়ে নেব। সবগুলো মাংস ওঠানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু আর ঝোল খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে আর কোনো ধরনের মশলা দিচ্ছি না, কারণ গরুর মাংসেই যথেষ্ট মশলা রয়েছে। আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল এখানে দিয়ে দেব। আমি অল্প পরিমাণে ভাতের চাল, অল্প পরিমাণে পোলাওয়ের চাল, মসুর ডাল আর ভেজে রাখা মুগ ডাল দিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি 2 পট চাল নিয়েছিলাম আর এখানে 4 পট পানি দিয়েছি। চালের পানি দিয়েই ডাল সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে ভাজার জন্য 2টা বেগুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গোল গোল করে কেটে নেব। কেটে নিয়ে এই বেগুন আমি কিছু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। লবণ দিয়ে বেগুন মাখিয়ে রাখলে এক্সট্রা কিছু পানি বের হয়। ভাজার সময় তেলের পরিমাণও কম লাগে। বেগুন মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। তারপর দেখব খিচুড়ির কী অবস্থা। এদিকে খিচুড়ির পানি টেনে এসেছে। আমি এখানে গরুর মাংস দিয়ে দেব। তারপর খিচুড়ি আর মাংস খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব সহজেই কিন্তু বাসায় এভাবে বেঁচে যাওয়া মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নেওয়া যায়। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। এবার একটু দমে দিয়ে দেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। চাইলে আমার পেজটি ফলো করতে পারেন। আর ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। খিচুড়ি নামানোর আগে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। আর ওদিকে আমি বেগুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। এবার এক এক করে ভেজে নেব। খিচুড়ি আর বেগুন ভাজা একদম রেডি খাওয়ার জন্য। এভাবে খিচুড়ি রান্না করলে শুধুই খাওয়া যায়, শুধু খেতেও কিন্তু অনেক মজা লাগে। আপনি চাইলে ভর্তা, ডিম ভাজা, বেগুন ভাজা যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। এই তো বাকি সব কাজ শেষ করে আমি এবার এই শীতে গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য বসে পড়েছি। খাওয়া শেষ করে 1 কাপ চা নিয়ে বাস কম্বলের নিচে ঢুকে পড়েছি। আর আমার মেয়েও খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।